আমি কোন গায়ে নাচ করবো তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আমি সাউথ ইন্ডিয়ান শিখেছি, ঠিক আছে? কেমন লাগছে বলো? সাউথ ইন্ডিয়ান দারুণ লাগছে, দারুণ। এই যে চুলটা পুরো ছেড়ে দিয়েছে। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। এটাই কিন্তু আমার মেন চ্যানেল অ্যাঞ্জেল শিবাঙ্গী। তো আবার আমার একটা নতুন চ্যানেল খুলতে হয়েছে, এই কারণে ওটার একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য। তো যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলে জয়েন হওনি, এটা হচ্ছে কি পূর্ণার জীবনযাপন। তো পূর্ণার জীবনযাপনে তাড়াতাড়ি করে তোমরা জয়েন হয়ে যাও। তো নতুন নতুন ভিডিও আসবে, তোমাদের খুব ভালো লাগবে। আর সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, চলো তোমার সাথে থাকো আর দেখতে থাকো। আর আজকের কিন্তু ভিডিওটা শুরু করলাম রাত 9টা থেকে। আজকে রয়েছে মেয়ের প্রোগ্রাম, নাচের প্রোগ্রাম। আমি একটু বেরিয়েছিলাম, আর এই এসে দেখছি মেয়ে দেখো পুরো মেকআপটা পুরো একদম বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ও যখনই সাজগোজ করে এরকম বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখে, আর আমার কিন্তু এগুলো গোছাতে হয়। তো যাই হোক, কালী পুজোর প্রোগ্রাম হচ্ছে, দেখো বিছানার অবস্থা দেখেছো কি করেছে। তো এগুলো আমি এখন এগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো। ওর সাজার যখন দরকার হয় একা একা সাজগোজ করে করে কিন্তু কিছু গুছিয়ে রাখে না, পুরো একদম সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। আর এগুলো কিন্তু পরিষ্কার করার দায়িত্বটা আমার, মানে আমার গোছানোর দায়িত্ব আমার, আমিই গোছাই আর কি। ও একদম গোছাবে না, ওই সেজে সব ফেলে রাখবে। তো যাই হোক চলো, ও এখন কেমন সেজে তোমাদেরকে দেখাই। এদিকে আয়। কেন? হ্যাঁ ঠিকই তো আছে। দেখো শ্বাসটা দেখো, একা একা সাজ করলো। আয় ঘরে আয়, একটু ঘরে আয়। ফোনটা দাও আমাকে, নিয়ে যাই। হ্যাঁ আগে ঘরে চল। পাখাটা চালাওনি? পাখা চালাইনি। সাউথ ইন্ডিয়ান, সাউথ থেকে বলছো। আমি কি গায়ে নাচ করবো বলো তো গাইস? কমেন্ট করবে, কমেন্ট। আমি কোন গায়ে নাচ করবো তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আমি সাউথ ইন্ডিয়ান শিখেছি, ঠিক আছে? কেমন লাগছে বলো? সাউথ ইন্ডিয়ান দারুণ লাগছে, দারুণ। তো আমি ছিলাম না, আমি গিয়েছিলাম বাজারে, কিছু কেনাকাটার রয়েছে তার জন্য গিয়েছিলাম। আর এসে দেখছি ওর কিন্তু সাজ পুরো কমপ্লিট। আমার বৌদি সাজিয়ে দিয়েছে আমাকে, মানে মেকআপটা আমি করেছি, শাড়িটা আমার বৌদি করেছে। মানে তুই একা একা সেজেছিস, একা একা সব করেছিস, শুধু বৌদির শাড়িটা পরিয়ে দিয়েছে বল। তাহলে বৌদি সাজিয়ে দিয়েছে মানেটা কি? তুই তো সবই সেজেছিস, সব কিছুই করেছিস, মেকআপ বলো, শাড়িটা শুধু আমি ছিলাম না, ওর বৌদি শুধু শাড়িটা পরিয়ে দিয়েছে, আর ও একা একা সব মেকআপ করেছে, সব কিছুই করেছে। আর আমাকে বলেছিল ফুল আনতে, কিন্তু আমি ফুলটা আমার একদম মনে ছিল না, আমার মনে ছিল না বলে আমি ফুলটা আনতে পারিনি। হ্যাঁ দে, ফুলটা আমার আনতে একদমই মানে মনে ছিল না, ও খোপাতে ফুল দেবে বলেছিল, সেই জন্য ফুল আনিনি বলে চুলটা কিন্তু ও ছেড়ে দিয়েছে। পিছন ফের দেখি, এই যে চুলটা পুরো ছেড়ে দিয়েছে। তো এখন বাজে 9টা, তো ওরা এখন যাবে, এবার বেরিয়ে পড়বে। এই দেখো এখন ও বেরিয়ে পড়ছে, ওর জেঠুর সাথে যাবে নাচ করতে। শোনা, টাটা 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 টাটা। তো মেয়ে যে নাচটা করেছে সেটা আমার ফোনে তোলা হয়নি, ওর জেঠুর ফোনে তুলেছে। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তারপর দেখো মেয়ের নাচ টাচ করে আসার পর আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছি। মানে আমাদের এখানে কিন্তু কালী পুজোটা একদম ফেমাস বলতে পারো। আর এখানে যে ঠাকুরটা দেখতে এসেছি, তো এখানে কিন্তু প্রতি বছর ভূতের প্যান্ডেল করে। মানে এমনি মা কালী ওঠে বা শ্মশান কালী পাশে থাকে, আর এমনি একটা কি বলবো, মানে মানুষ মানে ভাড়া করে নিয়ে আসে, মানে ভূত করে মানুষকে ভয় দেখানো হয়। বাচ্চারা তো কেঁদে পাগল। আমার মেয়ে যখন ছোটোবেলায় মানে এখানে আসতো প্রচুর কাঁদতো, কেঁদে পাগল হয়ে যেত, ওকে মানে ধরে রাখা যেত না। তো আজকে আমি ওকে বলছি যে তুই ভয় পাবি না, মানে কি বলবো, ছোট বড় সবাই ভয় পেয়ে যায়। তোকে বলছি ভয় পাবি না, ভয় পেলে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যাবো। বলছে না ভয় পাবো না। তো দেখলে মা কালীর পাশেই কিন্তু শ্মশান কালী ছিল। আর তারপর দেখো আমরা এই যে ভিতরে ঢুকেছি, আর এখানে যে থিমটা করেছে তোমার হচ্ছে কি ভূতের বাবার বিয়ে, মানে বিয়ে হচ্ছে, পুরোহিত মন্ত্র বলছে, মা বিদায় হচ্ছে মানে পালকিতে করে, মানে সবটা মানে একদম বিয়ে বাড়িতে যেমন হয়, তো সেই রকমভাবে মানে বিয়েটা মানে থিমটা করেছে। তো যাই হোক, তোমরা তো না দেখলে বুঝতেই পারবে না। এখন কিন্তু পালকিতে করে বর আসছে বিয়ে করতে। বর আসার পর তারপর দেখো এখানে মণ্ডপে বিয়ে হচ্ছে, পুরোহিত মন্ত্র বলছে। বিয়ের পর পুরো লাইটটা অফ করে দিয়েছে। আর তারপর দেখো এখানে কেমন ভূত করেছে, রাক্ষস মানে ছুটে মানুষের গার কাছে চলে আসছে। কেন মানুষ ভয় পাবে না বুঝতেই পারছো।
থাকে, আর এই যে মানুষগুলো ভাড়া করে নিয়ে আসে ভূত সেজে মানুষকে ভয় দেখানো, এরাও কিন্তু 5 দিন 6 দিন থাকে। তো যাই হোক, আমরা ঠাকুর দর্শন করলাম, তারপর ওই যে ভূত দেখলাম আর কি। আর তারপর চলে আসলাম মেলাতে। এখানে মেলাতে কিছুক্ষণ মানে কেনাকাটা করলাম, একটু ফুচকা ঘুগনি, মেলাতে না এসে ফুচকা ঘুগনি না খেলে তো একদমই হয় না। তো যাই হোক, ফুচকা ঘুগনি খেলাম। আর তারপর দেখো এখন যাচ্ছি বাড়িতে এসে দেখছি কালিমার প্রসাদ চলে এসছে বাড়িতে। আমার দেওররা, ভাসুরের ছেলেরা সবাই মিলে ঠাকুর তুলেছে। আর সেখানে আজকের কিন্তু পোলাও আর আলুর দম দিয়েছিল। আর পোলাওটা দেখো পুরো একদম ফ্রাইড রাইসের মতো, খেতে কিন্তু খুব সুন্দর। মানে ভগবানের ভোগ রান্না করলে তার স্বাদই কিন্তু আলাদা হয়। ভগবানের প্রসাদ খেয়ে একেবারে শুয়ে পড়েছি, আর রাতে কিছু খাইনি। আর শুয়ে পড়ার পর তারপর দেখো এখানে গান চলছিল, আর আমাদের ঘাটে কিন্তু ঠাকুর বিসর্জন করতে এসেছিল। আর এই ঠাকুরটা তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছো, পুরো বাচ্চা মা কালী, আর সবাই মিলে বিসর্জন করতে এসছে গান টান চালিয়ে। তো সবাই খুব নাচ করছে, খুব মজা করছে। আর আমাদের দেখো উপরটায় মাকে নিয়ে কেমনভাবে নাচ করাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো। আজকে আমাদের টাটা, আবার দেখা হবে সুন্দর একটা নতুন ভিডিওতে। তো